হাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে কোথায় যাচ্ছ? তোমরা যদি আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি এই ভিডিওতে তোমাদের লেটেস্ট ম্যাথের কোশ্চেন কিছু আমি করাতে চলেছি। তোমাদের যে নতুন প্যাটার্নে তোমাদের প্রশ্নগুলো আসছে সেই প্যাটার্নগুলো যদি তোমরা না জানো তো তোমরা যদি আপকামিং পরীক্ষাতে যাও তাহলে তোমাদের নিশ্চয়ই অসুবিধা হবে। তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করছি যাতে তোমাদের যে নতুন টাইপের প্রশ্ন আসছে, প্যাটার্ন আসছে, তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাই তোমাদেরকে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের যে কোনো আপকামিং এক্সামের জন্য তোমাদের উপকার হবে। আর একটি কথা, আমাদের এই চ্যানেলে আমাদের ফ্রি ব্যাচ একটি লঞ্চ করা হয়েছে এবং এই ফ্রি ব্যাচে অনেকজন ক্লাস করছে। তো তোমরাও যদি এই ফ্রি ব্যাচে যুক্ত হতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই যদি গ্রুপের যুক্ত হতে চাও, মনে করো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিও। এবং এই ব্যাচের নাম হচ্ছে সহযোগিতা ব্যাচ। সহযোগিতা ব্যাচ। আমি আসলে এই ব্যাচে তোমাদের সহযোগিতা করতে চাই, তাই তোমরা এই ব্যাচে ফটাফট যুক্ত হয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, 6, 5, 2, 3, 6, 7, 8 PQ সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হলে অনুপস্থিত সংখ্যা P এবং Q এর মান আমাদেরকে বের করতে বলেছে। দেখো এখানে P রয়েছে, এখানে Q রয়েছে। আমাদের কি বললাম আমি তোমাদেরকে প্রথমে, যে এগুলো আমাদের সম্পূর্ণ নতুন টাইপের প্রশ্ন, নতুন প্যাটার্নের প্রশ্ন। তো তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবে যে তোমরা কিভাবে করবে। আগের প্রশ্নগুলোতে আমাদের কি হতো বন্ধুরা, যে কোনো একটি সংখ্যা মনে করো দেওয়া থাকতো না, একটি বের করতে বলতো। কিন্তু এই প্রশ্নে তোমরা যদি লক্ষ্য করো P এবং Q দুটি আমাদেরকে মান বের করতে বলেছে। এরপর আমি তোমাদেরকে যদি বলি, যেহেতু আমাদের সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে, তো সেক্ষেত্রে আমাদের যদি সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হয় তো আমাদের এই যে সংখ্যাটি রয়েছে সেটি আমাদের নিশ্চয়ই 11 দ্বারাও বিভাজ্য হবে এবং 9 দ্বারাও বিভাজ্য হবে। কারণ আমরা কি জানি, যে কোনো একটি সংখ্যা যদি সম্পূর্ণরূপে ভাগ যায় তাহলে তার যে আমরা গুণিতকগুলো পাই সেগুলো দিয়েও আমাদের কি হয়, ভাগ যায়। তো এরপর আমরা কি চেক করব, আমরা 11 দ্বারাও চেক করতে পারি যে আমাদের এটা কিভাবে ভাগ যেতে পারে, বা আমরা 9 দ্বারাও চেক করে নিতে পারি যে আমাদের কি কি অপশান হতে পারে। তো এরপর তোমরা যদি 9 দ্বারা এটাকে মনে করো চেক করো, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয় না, ডিজিট সাম করতে হয়। তো তোমরা যদি ডিজিট সামের আমার 4টি ভিডিও আপলোড করা আছে, যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেখান থেকে দেখে নিও। তোমরা সার্চ কি করবে, ডিজিট সাম বাই দীপেশ স্যার ইন বেঙ্গলি করবে, তবেই তোমাদের চলে আসবে, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেই দেখে নিও। আমাদের কি করতে হয়, 9 দ্বারা যদি বলি সেই ভিডিও তোমরা দেখবে। আবার বলে দিচ্ছি এটার ক্ষেত্রে আমাদের যখনই আমরা দুটি বা তিনটি সংখ্যার যোগফল 9 করব, তো সেই যে 9 হবে সেটাকে আমরা ডাজ নট কাউন্ট অর্থাৎ বাদ দিয়ে দেব। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যদি সংখ্যাটি আমাদের 0 আসে, মনে করো সংখ্যার সমষ্টি আমাদের ডিজিট সাম 0 বা 9 আসে, তাহলে নিশ্চয়ই আমাদের সেই সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। কিভাবে দেখো, আমরা যদি এটার ডিজিট সাম করি, তো এটা করার জন্য আমি এখানে লিখে নিচ্ছি, ভালো হবে তোমাদের বোঝানোর জন্য। তো দেখো আমাদের সংখ্যাটি কি রয়েছে, 6, 5, 2, 3, 6, 7, 8 PQ। এরপর আমরা ডিজিট সামে কি জানি, যখনই আমরা দুটি সংখ্যা বা তিনটি সংখ্যার যোগফল 9 হবে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 6 আর 3 9, 9 হচ্ছে বাদ দিয়ে দিয়েছি। এরপর দেখো এটা 7 আর 2 9 আমরা বাদ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এরপর দেখো আমাদের আর কিছু হচ্ছে না, এটার সাথে এটা যোগ করো, তাহলে 5 আর 6 আমাদের হচ্ছে 11, এবং 11 আর 8 আমাদের কত হচ্ছে, 19 হচ্ছে। তাহলে এটার যোগফল যদি 19 হয়, এটাকে যদি আবার ডিজিট সাম করি কত হবে, 9 আর 1 10 হচ্ছে। অর্থাৎ এটার ডিজিট সাম যদি 1 + 9 করি তাহলে এটা আমরা 10 পাচ্ছি। এবার যদি এটারও আবার ডিজিট সাম করি 1 + 0, তাহলে আমাদের ডিজিট সাম কত হচ্ছে, 1 হচ্ছে। এরপর আমরা কি করব, এর সাথে আমরা P এবং Q যোগ করে নেব। তাহলে আমাদের মান কত আসা দরকার, P + Qর মান নিশ্চয়ই আমাদের 8 আসা দরকার। তাহলে আমাদের এই সংখ্যাটি কি হবে না, 9 দ্বারা সম্পূর্ণরূপে
বিভাজ্য হবে, না হলে আমাদের কখনোই হবে না। এরপর তোমরা যদি অপশানগুলো লক্ষ্য করো বন্ধুরা, পি এবং কিউর মান প্রতি ক্ষেত্রে এমনভাবে দেওয়া রয়েছে যে আমাদের 8 হচ্ছে। দেখো এখানেও পি 4 কিউ 4, তাহলে দুটিকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 8। তাহলে আমাদের এই অপশানও করা যাবে না। এবং প্রতি অপশান তোমরা যদি প্রতিটা অপশান যদি তোমরা লক্ষ্য করো যোগফল কত আসছে 8। তাহলে এই যে আমরা যদি 9 দ্বারা এটা ভাগ করার নিয়ম থেকে করি তাহলে আমাদের করা যাচ্ছে না, কারণ 9 দ্বারার বিভাজ্যতার নিয়ম দ্বারা আমরা যদি করে নিচ্ছি তাহলে আমাদের সব অপশানের মধ্যে আমাদের ডিজিট সাম কত চলে আসছে 8 চলে আসছে। এটাকে আমি যদি অন্যভাবে বলি যে তাহলে আমরা কিভাবে করতে পারি, 9 দ্বারা তো হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমাদের 11 দ্বারা যাচাই করে নিতে হবে। এরপর দেখো পি প্লাস কিউ, এখান থেকে আমরা একটা সমীকরণ লিখে রাখছি যে পি প্লাস কিউর মান আমাদের কত হতে হবে 8 হতে হবে। এটা আমরা কি থেকে জানলাম বন্ধুরা, না আমাদের 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম থেকে জানলাম যে আমাদের পি কিউর মান হবে 8, দুটির যোগফল। আমরা অপশান চেক করে দেখছি যে এটা আমাদের হচ্ছে না। এরপর চলে আসো আমরা 11 দ্বারা যাচাই করব। এরপর 11 দ্বারা যে ভাগ বা বিভাজ্যতার নিয়ম সেটি হচ্ছে আমরা কি করব, দুটি জোড় বানাবো, অর্থাৎ পেয়ার বানাবো না কিসের, একটি সংখ্যা বাদ দিয়ে দিয়ে আমরা যোগ করে নেব, তারপর ওই দুটি সংখ্যাকে আমরা বিয়োগ করে দেখব সেই সংখ্যাটি 11-র কিছু গুণিতক আসছে কি না। কখনো কখনো শূন্য হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো আমরা যদি একটি একটি সংখ্যা বাদ দিয়ে যোগ করি তাহলে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে, দেখো 6 আর 2 আমাদের কত হচ্ছে 8, 8 আর 6 আমাদের কত হচ্ছে 14, 14 আর 8 আমাদের কত হচ্ছে দেখো বন্ধুরা 22 হচ্ছে, 22 আর এখানে কিউ, তাহলে আমরা পাচ্ছি 22 প্লাস কিউ, আমাদের একটি পেয়ার পেয়ে গেছি। এরপর আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয় 11-র বিভাজ্যতার নিয়ম অনুসারে। এরপর দেখো আমাদের কত রয়েছে 5 আর 3 কত হয়ে যাবে 8, 8 আর সাথে কত হবে বন্ধুরা 15, আর 15-র সাথে যদি আমরা কিউ যোগ করি তাহলে কত হবে 15 প্লাস কিউ, এটা আমাদের নিশ্চয় কি হবে না 11 হবে, অর্থাৎ যদি বলি 11-র কিছু গুণিতক হবে। এটা লেখার কিছুই প্রয়োজন নেই, এটা আমি বোঝানোর জন্য লিখলাম। এরপর আমরা যদি দেখো বন্ধুরা 22 থেকে 15 বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে না 22 থেকে 7 আসছে, আর এদিকে দেখো আমাদের কিউ রয়েছে, অলরেডি কি রয়েছে কিউ রয়েছে। এরপর আমাদের মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, সরি এক্ষেত্রে তো এটা আমাদের প্রথম ক্ষেত্রে তো এটা তো আমাদের পি হওয়া দরকার ছিল, এটা আমাদের তো পি, তাহলে এক্ষেত্রে আমাদের যদি দেখি তাহলে এটা হচ্ছে পি, আর একটু দেখতে দাও বন্ধুরা, এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা কিউ হবে, এটা কিউ হবে, আর পরেরটা আমাদের এটা পি হয়ে যাবে, সরি একটু ভুল হয়েছিল। তাহলে এটা আমাদের দেখো প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আর পিটা পরের বার থাকছে। এরপর যদি আমরা এটাকে করি তাহলে আমাদের কি হবে না এক্ষেত্রে কিউ হবে, তারপর আমাদের দেখো কি হবে না মাইনাস পি চলে আসবে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস পি, আর এদিকে আমাদের তো 11 রয়েছে, যেহেতু 11-র বিভাজ্যতা নিয়ম করছি। এরপর আমরা যদি কিউ মাইনাস পি করি তাহলে আমাদের কত হবে, নিশ্চয়ই 7 যদি ওই পাশে চলে যায় তাহলে 11 মাইনাস 7, তাহলে পি মাইনাস কিউ মাইনাস পি এর মান কত হবে 4 হবে। কীভাবে আমরা বুঝতে পারলাম যে কিউ মাইনাস যদি পি করি তাহলে নিশ্চয়ই আমাদের 4 আসবে। এরপর আমরা একটি অলরেডি সমীকরণ প্রথম পেয়েছি, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই তাহলে এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এরপর পি বা কিউর যে কোনো একটির মান বের করো, আমাদের উত্তর হয়ে যাবে। কারণ তোমরা যদি অপশানগুলো লক্ষ্য করো পি এবং কিউর মান প্রত্যেকটিতে আলাদা রয়েছে, যে কোনো একটির মান বের করব। তো আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের পি মাইনাস রয়েছে, তাহলে এটাকে যদি আমি প্রথমে মাইনাস পি লিখি তারপর আমাদের যেহেতু প্লাস কিউ হয়ে যাবে, আর এটার মান কত রয়েছে 4, তো এটাকে যদি আমি যোগ করে নিই তাহলে আমাদের এটাই কেটে যাবে, তাহলে এই আমাদের কিউ প্লাস কিউ আমাদের কত হবে 2কিউ, আর এটা 8 আর 4 আমাদের কত হয়ে যাবে 12, তাহলে আমরা কিউ ইকুয়াল টু কত পেয়ে যাবো বন্ধুরা, 2 দ্বারা যদি ভাগ করি আমাদের 6, তাহলে কিউর মান আমাদের কত হচ্ছে 6। দেখো কোন অপশানের মধ্যে রয়েছে, এটা নয় এটা নয় এটাতে আমাদের কিউর মান কত রয়েছে 6, তাহলে আর আমাদের পি এর মান বের করার কোনো প্রয়োজন হবে না, কারণ দেখো কিউর মান আমাদের আর কোনো অপশানের মধ্যে 6 নেই। এভাবেই তোমাদের করতে হবে, যেহেতু আমাদের নতুন প্যাটার্ন তাই তোমাদেরকে একটু জটিল মনে হতেই পারে তোমাদেরকে, তাই তোমাদের এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের যে 9 দ্বারা শুধু বিভাজ্যতার নিয়ম করে তোমরা পার পেয়ে যাবে সেটা নয়, সেই ক্ষেত্রে আমাদের 11-র বিভাজ্যতার নিয়মও কাজে লাগাতে হচ্ছে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই।
প্রশ্নটিতে কি বলেছে দেখো, যদি 8, 6, 9, 8, x, 1, 3, 8, y সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হয় তাহলে √3x + y এর মান কত হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো একদম নতুন টাইপের বা নতুন প্যাটার্নের একটি প্রশ্ন। তো প্রশ্নটিতে কি বলেছে যে এই সংখ্যাটি আমাদের যদি 72 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই যে দেওয়া রয়েছে এটার মান বের করতে বলেছে। তো এরপর আমি তোমাদেরকে যদি বলি কোনো সংখ্যা মনে করো আমাদের যদি 72 দ্বারা ভাগ হয়, তো এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলো দিয়ে নিশ্চয়ই ওই সংখ্যাটিকে ভাগ যাবে। তো আমি যদি 72-এর গুণনীয়ক হিসাবে 8 একটি সংখ্যা এবং আরেকটি সংখ্যা 9 নিই, তাহলে আমাদের কি হবে দেখো বন্ধুরা, নিশ্চয়ই 8 দ্বারাও এই সংখ্যাটি ভাগ যাবে এবং 9 দ্বারাও আমাদের এই সংখ্যাটি কি হবে, ভাগ যাবে, যেহেতু 8 আর 9 আমাদের 72-এর একটি করে গুণনীয়ক হচ্ছে। তো এরপর আমরা চেক করে নেব যে আমাদের যে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো 8 দ্বারার বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে অনেকে আমাদের বলে যে লাস্টের 3টি ডিজিট আমাদের ভাগ গেলে বা বিভাজ্য হলে আমাদের সংখ্যাটি বিভাজ্য হবে, কিন্তু এটা আমি তোমাদেরকে নতুন ট্রিক শেখাচ্ছি যে আমাদের লাস্টের 3টি না সংখ্যা যাচাই করে লাস্টের 2টি সংখ্যা আমরা যাচাই করে 8-এর বিভাজ্যতা নির্ণয় করতে পারবো। দেখো কিভাবে, আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ নিচ্ছি। মনে করো আমাদের একটি সংখ্যা রয়েছে 240। ভালো করে মনোযোগ সহকারে বুঝবে, আমাদের 3টি সংখ্যা কখনোই প্রয়োজন হবে না যদি আমরা 8-এর বিভাজ্যতার নিয়মও শিখে নিই। তো দেখো এক্ষেত্রে আমাদের একটি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের এই যে দুটি সংখ্যা রয়েছে, মনে করো লাস্ট যে দুটি সংখ্যা রয়েছে তার আগের সংখ্যাটি আমাদের জোড় না বিজোড়। যদি আমাদের আগের সংখ্যাটি জোড় হয়, কি বললাম আবার বলছি, যদি আগের সংখ্যাটি জোড় হয় তাহলে আমাদের এই সংখ্যাটি আর কিছু দেখে লাভ নেই। যদি এই লাস্টের যে দুটি সংখ্যা, শেষের যে দুটি সংখ্যা রয়েছে সেটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটি আমাদের সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কি বললাম আবার বলছি, যদি আমাদের লাস্ট মনে করো এই যে 2 নম্বর থেকে 3 নম্বর যে সংখ্যাটি সেটি যদি জোড় সংখ্যা হয় তাহলে লাস্টের দুটি সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে আমাদের পুরো সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। দেখো আমাদের 8 দ্বারা, এরপর যদি এটি আমাদের জোড় সংখ্যা তাহলে আমরা নিশ্চয়ই এই দুটি সংখ্যাকে যদি আমাদের 8 দ্বারা ভাগ যায় তাহলে নিশ্চয়ই পুরো সংখ্যাটি ভাগ যাবে। 8 যদি 240-কে আমরা এরপর ভাগ করি তাহলে 8 3-এ আমাদের কত হয়ে যায় 24 আর একটি 0, তাহলে এটা আমাদের 8 দ্বারা ভাগ যাচ্ছে। এরপর প্রশ্ন হচ্ছে যদি আমাদের বিজোড় চলে আসে, মনে করো আমাদের 140 চলে আসে, এটা কি 8 দ্বারা বিভাজ্য হবে? কখনোই হবে না। কি করে সেটাও আবার বলে দিচ্ছি যে লাস্টের দুটি দিয়ে আমরা চেক করে নেব। সেই ক্ষেত্রে আমাদের দেখো এই সংখ্যাটি কি আছে না বিজোড় আছে, একে আমরা কি করব, লাস্টের যে দুটি সংখ্যা আছে তার সাথে আমরা কি করে নেব 4 যোগ করে দেখব যদি সংখ্যাটি ভাগ যায় তাহলে নিশ্চয়ই আমাদের সংখ্যাটি ভাগ যাবে, আর নতুবা আমাদের ভাগ যাবে না। তোমরা দেখে বলবে যে 8 5 40 আমাদের এটা 8 দ্বারা ভাগ যায়, কিন্তু আসলে এটা 8 দ্বারা ভাগ যাবে না। কি করে দেখো, আমরা যদি এক্ষেত্রে এর সাথে আমি কি বললাম 4 যোগ করে দেখব, না কতর সাথে না 40-এর সাথে 4 যোগ করে আমাদের কত হয়ে যাবে 44। 44 কি 8 দ্বারা আমাদের ভাগ যায়? তাহলে এটা আমাদের কখনোই ভাগ যাবে না। এরপর আমি যদি বলি যে 144 তোমরা নিয়ে নাও, তাহলে যদি 144 সংখ্যাটিকে আমরা কিভাবে যাচাই করব, যেহেতু আমাদের এটা বিজোড় রয়েছে, দেখো বারবার বলছি যেহেতু এটা বিজোড় রয়েছে এর সাথে আমরা যদি 4 যোগ করব আর আমাদের যদি সেই লাস্টের দুটি সংখ্যা 4 যোগ করার পুরো 8 দ্বারা ভাগ যায় তাহলে আমাদের সংখ্যাটি সম্পূর্ণরূপে 8 দ্বারা ভাগ যাবে। যেহেতু আমাদের বিজোড় রয়েছে তাহলে আমরা যদি 44-এর সাথে 4 যোগ করে নিই তাহলে আমাদের কত হচ্ছে না 48 হচ্ছে। দেখো এরপর আমাদের এই সংখ্যাটি 48 যদি আমাদের 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায় তাহলে নিশ্চয়ই এই যে 144 সংখ্যাটি আমাদের কত দ্বারা ভাগ যাবে না 8 দ্বারা ভাগ যাবে। দেখো 8 × আমাদের 48 হয়, অর্থাৎ 8 দ্বারা আমাদের এই সংখ্যাটি ভাগ যায়। তাহলে আমাদের কি হবে, এই সংখ্যাটিও আমাদের সম্পূর্ণরূপে 8 দ্বারা
ভাগ যাবে। তোমরা যাচাই করে নিও। দেখো 8 দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 8 প্রথমে 8 একে 8, 14-র মধ্যে 8 গেলে আমাদের 6 পড়ে থাকছে, আর 6 এর 4 64 হচ্ছে, 8 এ 8 64, অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 18 হচ্ছে। তাহলে আমাদের নিয়মটি কি বললাম তোমাদেরকে, 8-এর বিভাজ্যতা যাচাই করার। যদি জড় থাকে তাহলে লাস্টের যে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যাকে আমরা কি করব, 8 দ্বারা যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। এরপর যদি আমাদের দুটি সংখ্যার আগের সংখ্যাটি বিজোড় সংখ্যা থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখব যদি ওর সাথে আমরা 4 যোগ করে দিই তাহলে আমাদের যদি সংখ্যাটি 8 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা ভাগ যাবে। তো এরপর আমাদের এই প্রশ্নের মধ্যে লক্ষ্য করো আমাদের লাস্ট তিনটি সংখ্যা, শেষের তিনটি সংখ্যা 3, 8, y রয়েছে। এরপর এটা আমাদের কি রয়েছে বন্ধুরা, বিজোড় রয়েছে। তাহলে নিশ্চয়ই যদি বিজোড় হয় তাহলে এর সাথে এইখানেই মনে করো আমরা যদি 8 নিই বা 4 নিই তাহলে এই যে y এর মান আমাদের কি হবে, বেরিয়ে আসবে। কিভাবে দেখো আমি একটু নিচে তোমাদেরকে বোঝাচ্ছি। 3, 8 রয়েছে, এখানে আমাদের কি হওয়া উচিত, যদি আমরা এখানে মনে করো তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, এক্ষেত্রে আমরা যদি 4 নিয়ে নিই তাহলে 4 নেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, যেহেতু বিজোড় সংখ্যা হচ্ছে তাহলে বিজোড় সংখ্যা যদি আমাদের এই যে আমাদের এই সংখ্যা লাস্টের থেকে মানে শেষের থেকে আমাদের যদি কি হয় এটা বিজোড় সংখ্যা হয় তাহলে নিশ্চয়ই এর সাথে আমাদের 4 যোগ করতে তবেই আমাদের সংখ্যাটি 8 দ্বারা কি হয়, ভাগ যায়। তাহলে আমাদের এর সাথে যদি আমরা 4 যোগ করি দেখো তো আমাদের কত হচ্ছে, 88 হচ্ছে, যেটা আমাদের 8 দ্বারা কি হবে, ভাগ যাবে। তাহলে এত দ্বারা আমরা বুঝতে পেরেছি যে আমাদের y এর মান কত হবে না 4 হবে। কিভাবে বুঝলাম বন্ধুরা, দেখো আমাদের যেহেতু এটা বিজোড় রয়েছে তাহলে বিজোড় রয়েছে তাহলে নিশ্চয়ই আমাদের y এর মান কত হওয়া দরকার না 4, তবেই আমরা এর সাথে 4 যোগ করে দিই তাহলে আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। কারণ এই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের কত দ্বারা বিভাজ্য হচ্ছে, 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে y এর মান আমরা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এরপর আমরা x এর মান বের করব। x এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে না 9 এর বিভাজ্যতার নিয়ম কাজে লাগাতে হবে। এরপর 9 এর বিভাজ্যতার নিয়ম আমরা কিভাবে শিখেছি না ডিজিট সাম দিয়ে শিখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো ডিজিট সামের তাহলে তোমরা সার্চ করবে ডিজিট সাম বাই দীপেশ স্যার ইন বেঙ্গলি, তাহলে তোমাদেরকে ওই ভিডিওগুলো সাজেস্ট করে দেবে ইউটিউব, না নতুবা আমি তোমাদেরকে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকেও দেখে নিও। তাহলে দেখো আমি ডিজিট সাম করার সময় কি বলেছিলাম, যখনই একটি বা দুটি সংখ্যা আমরা যোগ করে বা তিনটি সংখ্যা যোগ করে 9 পাবো সেই 9কে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 9 ডাজ নট কাউন্ট। তো এবার দেখো আমরা y এর পরিবর্তে কি লিখতে পারি এখানে না 4, যেহেতু আমরা y এর মান পেয়ে গেছি, না y এর মান কত হচ্ছে 4। এরপর আমরা ডিজিট সাম প্রয়োগ করব। তো দেখো এক্ষেত্রে আমাদের 9 রয়েছে তাহলে এটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো, যেহেতু আমরা 9 ডাজ নট কাউন্ট করি ডিজিট সামের ক্ষেত্রে। এরপর দেখো 8 আর 1 9 এক্ষেত্রে চলে গেল, 6 আর 3 9 এক্ষেত্রে চলে গেল। এরপরে দেখো আমাদের কি হচ্ছে 8 8 16 আর 4 আমাদের 20। তো 20কে যদি আবার ডিজিট সাম করি বন্ধুরা 2 + 0 আমাদের কত আসবে 2। যেহেতু আমাদের দেখো এক্সকে আমরা এখনো যোগ করি না, তাহলে এক্সকে যদি যোগ করি তাহলে নিশ্চয়ই আমাদের এক্স এর মান কত হওয়া দরকার, যেহেতু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য তাহলে আমাদের ডিজিট সাম 9 হবে। তাহলে দেখো আমাদের কত হবে, এক্ষেত্রে এগুলো ভুলে যাও, এক্ষেত্রে আমাদের নিশ্চয়ই এক্স এর মান কত হবে 7, তবেই আমাদের সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আর 8 আর 9 দ্বারা বিভাজ্য হলে আমাদের 32 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম না 7 পেয়ে গেলাম। তো সরি, এরপর আমরা কি করব, এখানে আমাদের বসিয়ে দেবো এক্স এর মান এবং ওয়াই এর মান, আমাদের উত্তর বেরিয়ে আসবে। এরপর দেখো 3 রয়েছে, এক্স এর মান কত নিয়ে নেবো আমরা 7, তাহলে আমাদের 3 7 21 হচ্ছে, প্লাস যেহেতু আমাদের ওয়াই এর মান কত পেয়েছি 4, তাহলে এটার মান দেখো 3 7 21, 21 + 4 হচ্ছে 25, আবার √25 সমান আমরা কত জানি বন্ধুরা না 5, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে 5। দেখো আমাদের বি অপশানে রয়েছে, এটাই আমাদের উত্তর হয়ে গেল। দেখো এগুলো সব নতুন প্যাটার্নের প্রশ্ন, তোমাদের মানে ভেবো না যে তোমরা যে কোনো একটি দিয়েই তোমাদের হয়ে যাবে, কেননা বন্ধুরা আমাদের কম্পিটিশন হাই লেভেলে চলে গেছে। তার জন্য আমাদের প্রথম আমাদের যে প্রশ্নগুলো আসতো সেক্ষেত্রে আমাদের একটি বিভাজ্যতা মনে করো একটি 9 বা 8 দ্বারা যাচাই করলেই হয়ে যেত, কিন্তু আমাদের এই টাইপের প্রশ্ন নতুন প্যাটার্নের দুটি দিয়েই যাচাই করে তারপর আমাদেরকে মানগুলো বের করতে হচ্ছে। তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। তো যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করো, সাবস্ক্রাইব করো।